জামাইবাবু খেতে বসেছে এখন। ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। আজকে হলো জামাই ষষ্ঠী প্লাস আমার বার্থডে। তো বার্থডে সেলিব্রেশনটা গতকাল রাতেই স্টার্ট হয়ে গেছে। ম্যাম এসেছিলো আমাকে সারপ্রাইজ ভিজিট দিতে। তো এখানে আমি ক্লিপটা অ্যাড করে দেবো এক্ষুনি, বিকজ সৌরভকে আমি এখন দেখাবো না। সৌরভ কালকে রাতে এসেছে, এখন পর্যন্ত ফ্রেশ হয়নি। তো সৌরভকে আমি এখন দেখাবো না, ও ছেলেকে একটুখানি খাওয়াচ্ছে, খাইয়ে তারপরে স্নান করতে যাবে। জাস্ট আমি ওর চাটা এখন দিয়ে দেবো, তারপরে ও ফ্রেশ হয়ে আসলে ওকে দেখাবো। তো ততক্ষণে তোমরা দেখে নাও কালকের ভিডিও ক্লিপটা, যেটা ম্যামরা আসার পর আমার বার্থডে সেলিব্রেশন হয়েছিল। ম্যাম অনেক গিফটস নিয়ে এসেছিল, প্লাস কেক নিয়ে এসেছিলেন। তো তোমরা দেখে নাও এখন তাড়াতাড়ি। চোখ দেখি দাও, চোখ দেখি দাও, চোখ দেখি দাও। কোথায় তোমার? ওর এটা কোথায়? গাইস, ম্যাম হঠাৎ করে আপনার বার্থডের আগের দিন সারপ্রাইজ দিয়েছে। আলোর অপোজিট আছে মানে তোমার এটা কোথায়? কি বলছো? ও হচ্ছে ব্যাগি। তুই চুপ, কান্না কিচ্ছু না, তোমাকে কেউ বকছে না। এই নাও ম্যাম, থ্যাংক ইউ সো আর মাচ। এই যে যেটা পছন্দ হবে না ইয়ে করবে, আর এটা সৌরভের। কেন? বলো কেমন আছো? ম্যাম, আম্মা ম্যামকে কেমন লাগছে? ভীষণ ভীষণ ভীষণ, আমি বলে কি সুন্দর লাগছে। তারপর দেখো ভালো লাগছে। ওটা এমনি বলতে না না না, ভালো লাগছে। ফুল টি শার্ট। এই এটা 12টায় কেটো। 12টায় কাটবো তো, আপনিই তো নেই, তাহলে এখনই কেটে নিচ্ছি। এখন কাটবে? হ্যাঁ, কেটে নিচ্ছি। দারুণ ফোন কিনেছো। মামা কেক কাটবে। ধরো ধরো, হ্যাঁ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। না তো, হ্যাঁ দিচ্ছি। আরে দিচ্ছে আমাদের এখন দিতে হবে। কেন? আবার দিয়ে দেবো। ম্যাম কাঁঠাল খেতে ভালোবাসে। বাবা, কাঁঠাল পারলে একটু ওর মধ্যে তেল মাখিয়ে কাঁঠালের মধ্যে। হ্যাঁ, আমার দাদা বলছে যে ওকে তো মানে তেল মাখিয়ে কাঁঠালের মধ্যে ঢুকিয়ে দিলে বেরিয়ে চলে আসে। গরমেও চাই কাঁটা সবার জামাইকে দিয়ে কাঁঠাল। গাইজ, ম্যামরা যে কুর্তিটা দিয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই কুর্তিটা দিয়েছে, দেখো ভালো করে। আর এর পাশাপাশি আরেকটাও দিয়েছে ড্রেস, সেটা হচ্ছে এই ড্রেসটা। আমি এখানে আবার ভয়েস ওভার দিচ্ছি, কেন কি পাশে ছেলের কার্টুন চলছিল। ছোট পিসি আবার একটা গিফট পাঠিয়েছে, এই যে। এইভাবে লাগাতে হবে, এই যে এরকম ভাবে থাকবে। তার মধ্যে এই ঘড়িটা এরকম ভাবে ঝুলবে। দিস ইজ দ্য ঘড়ি। থ্যাংক ইউ পিসি, খুব সুন্দর হয়েছে। প্লাস ম্যামদেরকেও অনেক অনেক থ্যাংক ইউ, আমাকে এরকম এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। মানে আমি আজকে আম্মাকে বলছিলাম যে আমার বার্থডেটা কোনো স্পেশাল মনেই হচ্ছে না, কেন কি একই দিনে পড়েছে জামাই ষষ্ঠী আর বার্থডে। তো যাই হোক, এইগুলো আমাকে খুব স্পেশাল ফিল করাচ্ছে, বিকজ আমি গিফট পেয়ে গেছি, কেক কেটে ফেলেছি। গাইস, এটা একটা নাইট ড্রেস যেটা আমাকে দিয়েছে সিমি অ্যান্ড বিট্টু আমার বার্থডেতে। যেটা একটা হাফ প্যান্ট, আর এটা এরকম উপরে একটা টপ, যেটা আগের ক্লিপটাতেই আমি পরেছিলাম। এবার দেখো সৌরভ জামাই ষষ্ঠীতে কি এনেছে। আর এমনি দই মিষ্টি এগুলো তো এনেই ছিল কালকে। যাই হোক, এখন বাবা বাজার থেকে আসলো, মা আম্মা সবাই রান্নার জন্য ব্যস্ত। আমার ছেলে ঘুমিয়ে পড়েছে। এই দেখো আমার আম্মা রান্না করছে এখন। সাবধানে আসিস। গাইজ, আমাদের বাড়িতে দেখো হনুমান এসেছে। হনুমান এসে বসে আছে। আম্মা আবার আম খেতে দিয়েছে, বাট খাইনি এখনো, বসেই আছে জাস্ট। আমার ছেলেকেও দেখাচ্ছিলাম।
বাট ও তো অতটা বুঝতে পারে না, খুবই ছোট। সো গাইস, আমি রেডি হয়ে গেছি জামাই ষষ্ঠীর জন্য। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। একটু দেখাও। এই শাড়িটা আমার বহু প্রতীক্ষিত একটা শাড়ি, যেটা আমি শান্তিনিকেতন থেকে কিনেছিলাম গাইস। ব্লাউজটাও সেখান থেকে, অর্নামেন্টসগুলো সেখান থেকে কিনেছি। ফাইনালি পরেই ফেললাম। সৌরভকে একটু পরে দেখাচ্ছি। ও সেমি পাঞ্জাবিটা পরেছে, এটা শান্তিনিকেতন থেকে আনা হয়েছিল। আর আমার ছেলে তো এখনো ঘুমাচ্ছে, বাট ততক্ষণে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সৌরভ আমাকে বার্থডেতে কি কি দিয়েছে। একটা বডিকন ড্রেস, যেটা প্রথমে দেখিয়েছিলাম তোমাদেরকে। সেকেন্ড যেটা দিয়েছে সেটা হচ্ছে ক্রিম্পারটা। এই ক্রিম্পারটা আমি এখান দিয়ে বের করে আজকে ক্রিম্পিং করার ট্রাই করছিলাম। আইকনিকের এই ক্রিম্পারটা, যেটা আমার খুব পছন্দের একটা ক্রিম্পার, বাট আমি অ্যাকচুয়ালি করতে পারছি না। আমাকে মেবি শিখতে হবে কিভাবে ক্রিম্পিং করতে হয়, কেন কি আমি যখনই করছি অল্প টেম্পারেচার দিয়ে, আর কিছুক্ষণের মধ্যেই আমার চুলটা স্ট্রেট হয়ে যাচ্ছে। মানে মনে হয় কি চুলের ভারেই নিজে নিজে স্ট্রেট হয়ে যাচ্ছে। যাই হোক, এটা ভালো করে আমি পরে শিখে নেবো। আর একটা যেটা থার্ড গিফট, সেটা হচ্ছে একটা ওয়াচ ফার্স্ট ট্র্যাকে, যেটা আমার খুব পছন্দ ছিল। বাট প্রবলেমটা হচ্ছে ফার্স্ট ট্র্যাকের ওয়াচটা ডেলিভারি হওয়ার কথা ছিল অনেক আগে। ওটা অনেক ডিলেতে ডেলিভারি হচ্ছে, মানে ডিলে হয়ে গেছে শিডিউলটা। বাট এবং অ্যাড্রেসটা এখানকারই দেবো। তো মেবি আমরা কাল পরশু চলে যাব, সেই জন্য ওটাকে ক্যান্সেল করে দিতে হবে। দিয়ে আমি আজকে আমরা বেরোবো, তো দেখে নেবো ফার্স্ট ট্র্যাকের শোরুমে যদি কিছু পছন্দ হয় নিয়ে নেবো, আদারওয়াইজ দেখা যাবে পরে নিয়ে নেবো। আর এখন তোমাদেরকে দেখিয়ে দিই শোরুমকে। কোমর থেকে হাসছে আমি আর ভালো লাগে। আচ্ছা, স্মার্টকে একবার হেসে দাও। না, স্মার্ট আসতে হবে না, তুমি আসো। সো গাইস, এখন মা আমাদেরকে ওই কি সব দেবে, জল টল দেবে, ফল টল দেবে। আমরা গিয়ে আমরা বসে পড়ি। এখন আসনও পাতা হয়ে গেছে। ছেলেটা এখন ঘুমাচ্ছে, এটাই হচ্ছে একটা দুঃখের বিষয়। বাট ঠিক আছে, ওকে যখন দেওয়া হবে আমি ভালো করে ব্লগ করতে পারবো। গাইস, এখন পুরো টেবিল ভর্তি জিনিসপত্র, যেগুলো আমাদেরকে দেওয়া হবে। গাইস, মা কত বড় কলা এনেছে দেখো সৌরভের জন্য। তোমার কেউ কারোরটা খেতে পারবে না। আমি কলা ভালোবাসি না, আমি সিঙ্গাপুরি। এই যে আমার এটা কিন্তু ওই মাসি যে কলাগুলো, তোমার এইটা কিন্তু তোমাকেই খেতে হবে। হ্যাঁ মা। দাও দাও। গাইস, আমার ছেলে উঠে পড়লো উলু টুলু দেওয়ার চক্করে। গাইস, জামাই ষষ্ঠী বাবুদের মায়ের শাড়িটা দিল, পরে আমি দেখাচ্ছি খুলে। থ্যাংক ইউ। এটা আমাকে বার্থডে বাবুদের। নমস্কারগুলো পরে করছি উঠে।
ব্লগ করেছো? ওরে বাবা, দাঁড়াও দাঁড়াও এখন আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি 12টার সময়। দেরিটা অবভিয়াসলি আমাদের জন্যই হয়, একটু মিষ্টি যাচ্ছে ছেলে হয়। ব্রেকফাস্ট করার পর একটুখানি রেস্ট নিচ্ছিলাম। এখন ছেলে ঘুমাচ্ছে, এখন যাব লাঞ্চ করতে। সো লাঞ্চের মেনুটা তোমাদেরকে দেখিয়ে দেবো টেবিলে গিয়ে। সো গাইস, এই হচ্ছে জামাইয়ের পাকটা, 5 রকমের ভাজা, ডাল, ভেজ ডাল, এটা হচ্ছে চিংড়ি মাছ, এটা হচ্ছে ইলিশ মাছ বেগুন দিয়ে, এটা হচ্ছে মাটন, আমের চাটনি। এর মধ্যে সৌরভের তো এটাও ফেভারিট, এটাও ফেভারিট, এগুলো সবই মোটামুটি সৌরভের ফেভারিট। এই চাটনি তো মোস্ট ফেভারিট। আর আমাকে মা এখনো সাজিয়ে দেয়নি পুরোপুরি। হ্যাঁ, ডাল দেবে। মাটন হ্যাঁ একটুখানি অল্প। জামাইবাবু খেতে বসেছে এখন। গাইজ, আজকে মোস্ট অফ দ্য রান্না আমার আম্মাই করেছে। ভাজা, ইলিশ মাছ, মাটন আম্মা করেছে, আর মা করেছে ডাল, চিংড়ি মাছ, চাটনি। আর সৌরভ এখন দই মিষ্টি খাবে না, স্ট্রিক্টলি বলে দিয়েছে, সো ওটা পরে দেওয়া হবে জামাইবাবুর পেটে জায়গা থাকলে। আমরা তো খেয়ে দেই সবাই, মানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই একটু রেস্ট নিচ্ছে। আমি ভাবলাম একটু তোমাদেরকে দেখিয়ে দিই যে মা তখন আমাকে কোন শাড়িটা দিল, আর পরে মাদেরকে আমরা কি গিফট দিয়েছি সেগুলো আমি পরে দেখাবো। এখন আমাকে কি গিফট দিয়েছে মারা সেটা দেখাই। তোমাকে শাড়িটা যেটা দেখাবো বললাম সেটা দেখাচ্ছি। মুখটা কেন এত অয়েলি লাগছে, কেন কি আমি ওই কনসিলারটা আমার এক্সপায়ার করে গেছে 2 দিন আগে, এখন লাগালেই কেমন জ্বালা করে, তো আজকে ইউজ করেছিলাম, তাই ফেস ওয়াশে ধুয়ে নিয়ে একটু ক্রিম লাগিয়ে দিয়েছি। যাই হোক, তো এটা হচ্ছে শাড়িটা যেটা মারা দিয়েছে আমাকে। এটা হচ্ছে শাড়িটা, বুঝতে পারছো কিনা জানি না, শাড়িটা আমি পছন্দ করে নিয়েছি। এই কুর্তিটা বার্থডে ওদের বনি দিয়েছে, এই কুর্তিটা বনি হচ্ছে আমার কাজিন, পিসির মেয়ে। আর এইটা হচ্ছে একটা স্কার্ট যেটা আমি কিনেছি মিন্ত্রা থেকে। সাইডে একটা ইয়ে আছে, সাইডে একটা স্লিট আছে। আর সৌরভকে টাকা দিয়েছে সবাই। আমরা যাবো ভেবেছি এখন একটু পরে, গিয়ে সৌরভের কিছু জিনিসপত্রগুলো কিনবো, জামা টামা। বাট এখানে বৃষ্টি আসছে, তো দেখা যাক, বৃষ্টি না হলে বেরোবো। চলো চলো চলো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। আসলে কিছুদিন আগে আমাদের গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়, মানে আমাদের গাড়িটা বাড়ির বাইরে রাখা ছিল, হঠাৎ করে একটা ডাব পড়ে গাড়ির রিয়ার উইন্ডশিল্ডটা ভেঙে যায়। সো আমাদের গাড়িটা এখন আছে সার্ভিস সেন্টারে, তাই আমরা টোটো করেই যাচ্ছি এখন একটু ঘুরতে না, অ্যাকচুয়ালি যাব একটু স্টার মলে। তার আগে এখানে একটা ঘড়ির দোকানে এলাম, কারণ সৌরভকে আমি যে ফসিলসের ঘড়িটা দিয়েছিলাম তার বিলটা একটু কাটাতে হতো। এবার আমরা চলে এলাম স্টার মলে আসার কারণটা হচ্ছে বাবা মা সৌরভকে টাকা দিয়েছে, তো সেই টাকা দিয়েও জামা কাপড় কিনবে। আর ম্যাম আমাকে 2টো ড্রেস দিয়েছে, তার মধ্যে এই একটা দেখো আমি পরে এসেছি, আর একটা আমার সাইজে হয়নি, তো সেটাকে চেঞ্জ করব। ছেলের যে একটা জুতো কিনেছিলাম সেটা তো পেস্টিং খুলে গেছে, তো বিট্টু আবার একটা জুতো এনে দিয়েছে ওকে। এই জুতোটা প্যাক করে আওয়াজ হয়, তো তাই জন্য হাঁটতে ভীষণই মজা লাগছে, খুব আনন্দ করছে। প্রথমে চলে এসেছিলাম প্যান্টালুন্সে, তো প্যান্টালুন্স থেকে ম্যামরা আমার কুর্তিটা কিনেছিল, তো এখানে আমি চেঞ্জ করে নিলাম।
অনেকদিন পর আমরা স্টার মলে এলাম। লাস্ট এসেছিলাম প্রেগনেন্সির সময়, একদম 9 মান্থ মানে 8 মান্থসের এন্ডে। তো যাই হোক, নেক্সট আমরা গেলাম ম্যাক্সে গিয়ে সৌরভের জামা প্যান্ট কিনছিলাম। বাট আমার ছেলে এখানে যা করছে তাণ্ডব, সৌরভকে আমি জামা প্যান্ট চুজ করে দিতেই পারছিলাম না। যাই হোক, তারপরে ওকে সামলে সৌরভকে কয়েকটা জামা প্যান্ট চুজ করে দিলাম। ও গেল ট্রায়ালে, কয়েকটা আমি দেখাতে পেরেছি ট্রায়াল রুম থেকে ও যখন আমাকে দেখিয়েছে, বাট পুরোটা পারিনি। তার কারণ দেখো কি অবস্থা, এগুলো টেনে ফেলে দিচ্ছে, এরকম অবস্থা করছে। ম্যাক্সের কালেকশনগুলো জাস্ট দেখানো স্টার্টই করেছিলাম, বাট ওখানে সিকিউরিটি থেকে বারণ করলো ভিডিও করতে না, তো সেজন্য আর দেখাতে পারিনি তোমাদেরকে। টুকটাক দেখিয়েছে, খুব ভালো যে কালেকশন আছে মেয়েদের তা নয়, বাট ছেলেদের কালেকশনগুলো ভালো। যা যা কিনেছি তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি। এখন যাচ্ছি বাড়ি। কেনাকাটা হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। যাওয়ার পথে সৌরভ ডো অ্যাজ ইউ লাইকে দাঁড়ালো আমার জন্য কেক কিনতে। আমি বারবার বারণ করছিলাম, কেন কি ছেলের খাওয়ার টাইম হয়ে গেছে, রাত হয়ে গেছে, বাট ও কোনো কথাই শুনলো না। এখান থেকে ও কেক নিয়েই নিল। আমি কিছুই খাই না। দেখ কি খাও না, এর মধ্যে কি খাও না, কিচ্ছু না গো, আমার সামান্য কিচ্ছুই না। এটা কি? Birthday to you, happy birthday to you, happy birthday সোনা মানু, happy birthday to you. মানু মা। আমি এই মানে একটু আমার বাবার একটু দিয়ে দিচ্ছি। বাবা তুমি একটু খেয়ে নেবে তো? মা রাজ্যে দে, আমার বাবা খাচ্ছে। সৌরভ কিনেছে এই শার্টটা, আর কিনেছে একটা কোয়াড সেট, এই হাফ প্যান্টটা, তার সাথে এই শার্টটা। এই কোয়াড সেটটা কিনেছে, এটা আমার খুবই পছন্দ, আর সৌরভকে পুরো খুব ভালো লাগছিল। এটা আমার ভিডিও করা হয়নি গাইস। আর বললাম যে ম্যাম দুটো জামা দিয়েছিল, তার মধ্যে কুর্তিটা যেটা ছিল সেটা অনেকটা বড় হয়েছিল, তো আমি এই প্যান্টটা নিয়ে নিয়েছি। প্যান্টগুলো আমার খুব কাজে লাগে আর কি, আমার যাতায়াতের জন্য খুব কমফোর্টেবল, এই এত দূর জার্নি করার জন্য প্যান্টটা নিলাম। এখন যাই গিয়ে ছেলেকে খাইয়ে দিই ফটাফট, কেন কি 10টা বাজে। সো গাইস, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, এখন যাব শুতে। প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, কালকে রাতে একদমই ঘুম হয়নি, যেহেতু 1 ঘন্টা কারেন্ট ছিল না রাত্রিবেলা। যাই হোক, তো শেষ করার আগে ভাবলাম মার আর বাবার গিফটটা তোমাদেরকে দেখানো হয়নি, সেটা একটু দেখিয়ে দিই, তারপরে ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। তো বাবাকে দেওয়া হয়েছে এই হেডফোনটা, বোটের হেডফোনটা। এটা মানে আগেই চলে এসেছিলো, অনলাইন অর্ডার করা হয়েছিল, অ্যান্ড আমরা চেক করার জন্য এটাকে অলরেডি ইউজও করে নিয়েছি, কারণ কি রিটার্ন পলিসি ব্যাপার থাকে। যাই হোক, এবার নেক্সট দেখাচ্ছি মার শাড়িটা। এই যে এটা হচ্ছে মার শাড়িটা, এই যে এগুলো সব সুতো দিয়ে কাজ করা আছে, এরকম ছোট ছোট বুটি, আর সেলফ ওয়ার্ক। আমি জানি না কি বলে শাড়ির নাম ফাম কি, আমি কিছু জানি না, বাট এই শাড়িটা মাকে দেওয়া হয়েছে। সো দ্যাটস অল ফর দ্য ডে। আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই। টিল দেন তোমরা খুব খুব ভালো থেকো অ্যান্ড স্প্রেড লাভ। বাই।